শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিলাম, বিলেতি ধনেপাতা, আর সেগুলোর গোড়া কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর সেগুলোকে চলো আজকে লাগিয়ে নেব। তার জন্য প্রথমে মাটি বের করে নিতে হবে। তো এই যে টিনটা ছিল না, ওটার মধ্যে মানে মাটি ভর্তি ছিল, ওটার থেকে আমি মাটি কিন্তু একটু বের করে নিলাম। তো চলো এখন এটাতে গাছগুলো লাগিয়ে নেব। মাটিটা যেহেতু শুকনো ছিল তার জন্য কিন্তু একটু জলও নিয়ে এসেছি, মানে মগের মধ্যে করে। এখন মাটিটা কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গাছগুলো ভালো হবে না। আর মাটিগুলো মানে খুব একটা ভালো না, দেখো মানে টিনের মধ্যে ছিল বলে, টিনটাও কিন্তু ভাঙা ভাঙা টুকরো ছিল, পাথর ছিল, ওগুলো আমি বেছে বেছে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর বেশি বের করতে পারিনি মাটি, কারণ হচ্ছে টিনের মধ্যে যদি হাতটা ঢুকাই তাহলে কিন্তু হাতে ব্যথা লাগে আর কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিন্তু আমি অল্প মাটি বের করতে পেরেছি, আর যতটুকুই বের করেছি ওটাতেই কিন্তু লাগিয়ে নেব। মাটির মধ্যে জলটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য কিন্তু একটু কাদা কাদা হয়ে গেছে। আর একটু মাটি যদি থাকতো তাহলে কিন্তু ভালো হতো। এই দেখো গ্লাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ধনেপাতার গোড়াগুলো, এখন ওগুলোও কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। জানি না পরে কেমন হবে, গাছগুলো ভালো হবে কি না, তবে লাগিয়ে তো দেখি। এগুলো কিন্তু ভালোই হয়, মাটিটা একটু কম, ওটাই আর কি। তো গল্প করতে করতে চলো একটা কথা বলি। আগের একটা ব্লগে দেখেছিলাম, সুপর্ণা মাল্টি ব্লগ, তোমরা তো কম বেশি অনেকেই চেনো। সে অনেক কষ্ট বুকে নিয়ে 2 বছরের ইউটিউব জার্নি কিন্তু ছেড়ে দিয়েছে, মানে ও ভিডিও করবে না বলে দিয়েছে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করেছি ভিডিও করার জন্য। তো রিকোয়েস্ট করার পরে ও হয়তো একটু ভেবেছে, মানে ওর ভিডিও দেখতে কিন্তু ভালোই লাগে, তবু ভিউজ হচ্ছে না, আর ওর মনের মধ্যে একটা আঘাত লেগেছে, তার জন্য কিন্তু ও ভিডিওটা দিচ্ছে না। তো আমি অনেকবার রিকোয়েস্ট করার ফলে কিন্তু একটু মানে ভিডিও আর কি দিতে রাজি হয়েছে। দেখো আমরা তো সবাই এখানে একটা পরিবার, তাই তো? তো এখানে কম বেশি ভিউ সবারই থাকে, আর অনেকেই আছে যারা ভিডিও না দেখে অনেকে আছে কমেন্ট করে যায়, অনেকে হয়তো। এর ফলে কি হয়েছে, তো সুপর্ণা বন্ধুর মনটা একদম ভেঙে গেছে, কারণ ও সবাইকে নিজের পরিবার মনে করে। তো কমেন্ট দেখলে অনেকেই বুঝতে পারে যে কতটা আপন ভাবে, যেমন আমিও আপন ভেবেই অনেককে ভিডিওতে কমেন্ট করি, সবার ভিডিওটাই ফুল ওয়াচ করি। আর আমিও আশা রাখি যারা আমার ভিডিও দেখে তারা হয়তো ফুল ওয়াচ করে। যদিও আমার ভিউজটা খুবই কম, আমার মুখে এই কথাটা বলা চলে না। এই দেখো বন্ধুরা, তাল নিয়ে এসছে, আজকে আমি তালের পিঠে বানাবো, তোমাদের একটু শেয়ার করব। এই দেখো তালের সাইজটা দেখো, ভালোই আছে তাই না? চলো এটাকে এখন তালের রস বের করব, তারপরে পিঠে বানিয়ে খাবো। তোমরা দেখবে আমার ভিডিওতে, তোমাদেরকে তো দিতে পারবো না। চলো, তো কি বলছিলাম, আমার ভিউজ যেহেতু কম, জানি আমার মুখে এই কথাগুলো মানায় না, তবুও বলতে বাধ্য হলাম। মানে সুপর্ণা মাল্টি ব্লগ সম্বন্ধে আমি কিছু কথা বলতে আজকে সত্যি বাধ্য হচ্ছি। যেহেতু ইউটিউবের মধ্যে আমরা সবাই নিজেকে পরিবারের লোক মনে করি, তার জন্যই সবাইকে আমি এই কথাগুলো বলছি। সুপর্ণা মাল্টি ব্লগ হলো আমার ইউটিউবের শিক্ষাগুরু, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি। ভিডিও করতে হয় কিভাবে সেটা কিন্তু আমাকে পুরোটাই ও শিখিয়েছে, তাই আমি ওর কাছে কিন্তু সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু হ্যাঁ, ইউটিউবে এখনও আমি কিছু করে উঠতে পারিনি, যেহেতু আমার ভিউজটা কম, তার জন্য জানি না কদিন করতে পারবো। আর এখন যেহেতু দেখছি যে আমার শিক্ষাগুরুই ভিডিও দিচ্ছে না, তার জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কারণ ওর মনে কষ্ট হয়েছে। আমরা যদি সবাই মিলে ওকে একটু রিকোয়েস্ট করি ভিডিও দেওয়ার জন্য, তাহলে কিন্তু ও হয়তো নিশ্চয়ই ভিডিও করবে। আমি তো অনেকবার করেই বলেছি ওকে ভিডিও দিতে, জানি না ভিডিও দেবে কিনা, তবে একটু হয়তো রাজি হয়েছে। আমি কথা বলে বুঝতে পেরেছি, ফোনে কথা বলেছি ওর সাথে, এই ব্যাপারে অনেকক্ষণই কথা বলছিলাম। তো তোমরা যেহেতু আমাদের একই পরিবার, বারবার করে বলছি এই কথাটা, তার জন্যই তোমাদেরকেও বলছি।
যেহেতু আমরা ওয়াইটিতে সবার পরিবারকেই নিজের পরিবার ভাবছি, তার জন্যই কিন্তু তোমাদেরকে এইসব কথাগুলো বলা। তো একজনের পরিবারে যদি কেউ কষ্ট পায় তাহলে কিন্তু অপরজনের অবশ্যই তাকে বোঝানো উচিত। তার জন্যই তোমাদেরকে আমার এইসব কথাগুলো বলা। তোমরা একটু ভেবে দেখো। তোমরা নিশ্চয়ই ওর কমিউনিটিতে গিয়েও চেক করেছো কে কে ওকে কমেন্ট করেছে না করেছে। তো তোমরা একটু কমিউনিটিতে গিয়ে বলতে পারো না যে তুমি ভিডিও দাও, তাহলে তো ওর নিশ্চয়ই ভালো লাগবে, ও ভিডিও দেবে। তো হয়ে গেল আমার সুপর্ণা মাল্টি ব্লগ সম্বন্ধে কিছু কথা বলা। এখন দেখো আমি এখানে তালটাও গুলে ফেলেছি আর বড়াও ভেজে ফেলছি। আর ওদিকে দেখতেই পারছিলে যে আমার ছেলে কিন্তু পড়াশোনা করছিল আর আমার সাথে গল্প করছিল। তো ওর নাকি তালের বড়া খেতে ভালো লাগে না, তালের গন্ধটাই নাকি ওর সহ্য হয় না। ওর কলার পিঠে ভালো লাগে আর হচ্ছে ইসে ভালো লাগে, কাঁঠালের যে বড়া বানাই ওটা ভালো লাগে। তো ওটাই বলছিল যে এই বড়াটা ওর ভালো লাগবে না খেতে। অনেকে তো এটাকে পিঠে বলে, সবাই বলে, তো আমাদের ঘরে কিন্তু আমরা বড়াটাও বলে থাকি। তো দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। অতটা ভালো ছিল না তো তালটা, তার জন্য কিন্তু অল্প হয়েছে। তো বানিয়েছিলাম যেদিন, আজকে তো বানিয়েছি, তখন কিন্তু আমার ছেলে খায়নি, ও বলছিল ও খাবে না। তো পরের দিন আমি অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু ও খেয়েছিল, ওর নাকি পরে ভালো লেগেছিল। বললামই তো ও তালের মানে পিঠে অতটা পছন্দ করে না। এই দেখো কেমন হয়েছে দেখতে। মোটামুটি পারি আর কি, যতটুকু মানে পারা যায় ততটুকুই করি। আর এরকম মানে ভাজাভুজি জিনিস যেমন পকোড়া টকোড়া এসব আমি টুকিটাকি কিছু কিছু বানাই, আমার ছেলে খেতে পছন্দ করে বলেই কিন্তু বানাই। তো আজ তোমাদের অনেকগুলো কথাই বললাম। আর এই দেখো তোমরা আমার ছেলের কি হয়েছে, এই দেখো পাটা কিন্তু অনেকটাই কেটে গেছে কাচের গ্লাস দিয়ে। আমার ছেলে বেশিরভাগ সময় কিন্তু এই ঘরে খাবার খায়। তো ও যখন মানে খেয়েছিল সন্ধেবেলার খাবার, তো একটু দেরি হয়ে গেছিলো খেতে, যেহেতু আমি ওখানে তালের বড়া বানাচ্ছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু ওইখানে কাচের গ্লাসটা রেখেছিল আর ব্যাট বল খেলছিল। তারপরেই কিন্তু কাচের গ্লাসটা পড়ে যায় আর ওর পাটা অনেকটাই কেটে যায়। অনেক রক্ত পড়েছিল ঘরের মধ্যে, ওটা তোমাদেরকে ভিডিও করে দেখাইনি।